দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সুনীল লভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, সুনীল লভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, যারা আগমন খবর পে হাসে আলমকুল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র ফুলবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী মণ্ডল, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেছি আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ, আমাদের প্রিয় বড় ভাই। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুক, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। বাদ মাগরিব থেকে যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল, কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন, এরকম একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য পড়ে নিচ্ছি কালিমাতুল শুকুর, সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা রাখবো, আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি একবার রাসূলের প্রতি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফের অনেক মর্যাদা, দরুদ শরীফের অনেক ফজিলত কিতাবের ভিতরে আসছে।
গভীর মনোযোগ, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিবের একজন আশেক বান্দা ছিল, প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার রাসূলের প্রতি দরুদের হাদিয়া দিত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক আশেক বান্দা, রাসূলের এক আশেক বান্দা ছিল। তিনি যতই ব্যস্ততা থাকুক, প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ফেরেশতা কি করত? যখনই ওই ব্যক্তিটা রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করত, ওই দরুদের হাদিয়া তার নাম সহ, তার গ্রামের নাম সহ, তার পিতার নাম সহ রাসূলের রওজায় পৌঁছে দিত। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য হঠাৎ একদিন সন্ধ্যা করে যায়, রাত্রি নেমে আসে, দরুদের হাদিয়া রাসূলের রওজায় পৌঁছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা ব্যাপার কি? আজকে তো রাত্রি নেমে এলো, সন্ধ্যা করিয়ে রাত্রি নেমে এলো, আমার ওই আশেকের দরুদের হাদিয়া কেন আমার রওজায় পৌঁছে না, ব্যাপার কি? এবার ফেরেশতা বলতেছেন, ইয়া আল্লাহর হাবিব, আপনার ওই আশেক বান্দাটা আজকে সন্ধ্যার দিকে ইন্তেকাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, ইন্তেকাল করেছেন, যার কারণে আপনার রওজায় আপনার দরুদের হাদিয়া পৌঁছে না। এবার তিনি বলতেছেন, ফেরেশতা এবার বলতেছেন, আল্লাহর হাবিব শোনেন, আপনার ওই আশেক মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেই ক্ষান্ত হয় নাই, মৃত্যুবরণ করার মাত্র আপনার ওই আশেকের চেহারার বিকৃতি হয়ে গেছে, চেহারাটা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুকুরের মতো চেহারা হয়ে গেছে, ব্যাপার কি? আপনার ওই আশেক বান্দা খুব বিপদের ভিতরে আছে। এদিকে যে ব্যক্তিটা 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার রাসূলের রওজায় দরুদ পাঠাতো, ওই ব্যক্তিটা একটা সন্তান ছিল, মৃত্যুবরণ করা মাত্র যখন চেহারা বিকৃতি চলে আসছে, ওই সন্তানটা খুব টেনশনের ভিতরে পড়ে গিয়েছে, তিনি খুব টেনশনে পড়ে আছেন। এবার ওই সন্তান দেখতেছেন ধবধবে একজন সাদা পোশাক পরা ব্যক্তি, তাকে এসে বলতেছেন, বাবা টেনশন কেন, কি হয়েছে তোমার, বলো তো দেখি। এবার ওই সন্তান বলতেছে, ছেলেটি বলতেছে, আহারে আমার বাবা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে, সমস্যা নাই, কারণ মানুষ তো মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করা মাত্র আমার বাবার চেহারার বিকৃতি চলে আসছে, আমার বাবার চেহারা শুকুরের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি টেনশনে আছি, কারণ এই শুকুরের চেহারা যদি মহল্লাবাসী দেখে, আমার বাবার তো জানাজাকে অংশগ্রহণ করবে না, যার কারণে আমি টেনশনে আছি, আহারে কি হবে কি হবে। এবার সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে, যুবক চলো তো দেখি তোমার বাবার লাশের কাছে যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যখন যুবককে নিয়ে লাশের কাছে যাওয়া হলো, লাশের কাছে যাওয়ার পর দেখতেছে কাফনের কাপড়টা যখন সরানো হলো, তার চেহারা শুকুরের মতো হয়ে গেছে। এবার এই সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে, এবার যখন সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি তার বাবার মুখের উপরে একটু হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চেহারা নুরানি চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে, আহারে আমার বাবা যে মৃত্যুবরণ করলো, আমি তো কাউকে বলি নাই, কোথাও তো মাইকিং করি নাই, কোথাও তো প্রচার করি নাই, আপনি কে, আপনার পরিচয় দেন। আপনাকে তো আমি বলি নাই, আপনি কেন আসলেন, এসে আমার বাবার চেহারার পুরো হাত বুলিয়ে দিলেন, আর আমার বাবার চেহারা আপনার মতো নুরানি চেহারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে, যুবক শোনো, আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে তোমার এই বাবা প্রতিদিন সকালে 100 বার, বিকালে 100 বার আমার উপর দরুদ পাঠাতো। তোমার বাবা এখন বিপদে আছে, আমি কি রহমতের নবী না, আমি কি বরকতের নবী না? তোমার বাবা দুনিয়ার থাকতে শত ব্যস্ততার ভিতরে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার দরুদ পাঠাতো। তোমার বাবা মৃত্যুবরণ করার পরে বিপদে আছে, আমি কি রহমতের নবী না? আমি কি তোমার এই বাবার বিপদে পাশে থাকতে পারবো না? সুবহানাল্লাহ। আমি নবী তোমার বাবার বিপদের সময় চলে আসছি। তাহলে দেখেন, আপনি যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন, যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশে থাকবেন কে? কথা বলেন না কে? এবার দেখেন, গভীর মনোযোগ। এবার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বলতেছেন, যুবক কোনো টেনশন করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কালকে সকালবেলা দেখবা তোমার বাবা জানাজা পড়ানোর জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি টেনশন করো না, চিন্তা করো না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে থেকে চেতন পেয়ে দেখলেন, যুবকটা যখন দেখলেন আর নাই, সকালবেলা যখন হয়ে গেল, এবার যুবক দেখতেছে সকালবেলা যখন হয়ে গেল আশেপাশে থেকে হাজার হাজার মানুষ তার বাবার লাশের চেহারাটা দেখার জন্য ভিড় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জানাজায় শরীর করার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে গিয়েছে। এবার যুবকটি বলতেছে, ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করতেছে, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে, আমি তো কোথাও কি করি নাই, প্রচার করি নাই, আমি তো কোথাও মাইকিনও করি নাই, তোমরা কেমনে জানলা, আর তোমরা কেনই বা আমার বাবার জানাজায় অংশগ্রহণ করলা? সুবহানাল্লাহ। এবার লোকজনগুলো বলা শুরু করে দিয়েছে, যুবক শোনো শোনো, গায়েব থেকে আওয়াজ আসছে, আহারে ওই যে মরুভূমির ভিতরে আশিকে রাসূল মরে পড়ে আছে, তারা জানাজার মাঝে অংশগ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। যাও যাও, জানাজা পড়ে দাও। যদি তোমরা এই মহল্লাবাসী কান লাগিয়ে শোনো, যদি তোমরা ওই জানাজায় অংশগ্রহণ করতে পারো, তোমাদের জীবনের অনেক গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়তে ওযু লাগে না, দরুদ পড়তে গোসল লাগে না, দরুদ পড়তে কোনো ওযু লাগে না, গোসল লাগে না। শরীর যদি পাক থাকে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায় কি যায় না বলেন? ধান কাটতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, খেতে খাবারে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, ভ্যান চালাচ্ছেন দরুদ শরীফ পড়া যায়, অফিসের কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, মা বোনরা যারা আছেন বাসা বাড়িতে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, থালা বাসন মাজতেছেন দরুদ শরীফ পড়া যায়, খেতে খামারে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, রান্না বান্না করতেছেন দরুদ শরীফ পড়া যায়। দরুদ শরীফ পড়তে নির্ধারিত কোনো নিয়ম নাই। সুবহানাল্লাহ। কাজেই সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেশি বেশি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে রহমত বরকত স্বরূপ নাজিল করেছেন। তিনি কে? এই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বরকত। একটা ঘটনা শুনিয়ে দিই, বুখারী শরীফের লম্বা একটা হাদিস, আহারে অনেক বড় একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ, দিলের কান লেগে এগুলো শুনুন। আমার নবীর কত বরকত দেখেন। একজন সাহাবী ছিল, নাম হচ্ছে, সাহাবীটার নাম হচ্ছে উবাইদা ইবনুল জাররাহ। আহারে এই সাহাবীটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত রহমত কত বরকত দেখেন। সাহাবীটা যখন, তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন, এই জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তার পিতার নাম, যখন মৃত্যুবরণ করলেন, জাবেরের পিতা যখন মৃত্যুবরণ করলেন, সাহাবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন, তখন অনেক ঋণের বোঝা, অনেকজন টাকা পাবে, অনেকজন খেজুর পাবে, হাজার হাজার টাকা ঋণের বোঝা জাবের মাথার উপরে চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঋণের বোঝা যখন তার মাথার উপর চাপিয়ে দিলেন, জাবের এবার টেনশনে পড়ে গেল, হারে আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, অনেক ঋণের বোঝা, ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছেন, এই খেজুরের বাগানে যে খেজুরগুলা কাটা হবে, এই খেজুর দিয়ে তো আমার বাবার ঋণ পরিশোধ হবে না। খুব টেনশনে পড়ে গেলেন। এবার জাবের চলে গেল রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে সমস্যা নাই, মানুষ তো মৃত্যুবরণ করবেই, কিন্তু আমার বাবা অনেক টাকা ঋণ রেখে গেছে, আহারে ছোট্ট একটা খেজুরের বাগান রেখে মৃত্যুবরণ করেছে, বলেন তো দেখি আমার এখন কি অবস্থা হবে? দয়ার নবী তো মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ তাআলা নবীকে যে রহমত স্বরূপ পাঠিয়েছেন, এই ঘটনাটা শুনেন। এবার বলতেছেন, জাবের তোমার বাবা যে তোমার জন্য একটা খেজুরের বাগান রেখে গিয়েছে, ওই খেজুরের বাগানে কি কাটার সময় হয়েছে? বলে হয় নাই। কিছুদিন পরে খেজুর কাটার সময় হলো,
আবার জাবের কি করলো, রাসূলের দরবারে চলে গিয়ে বলতেছেন কালকে আমি খেজুর কাটবো, খেজুর বাগান থেকে খেজুরগুলা কাটবো, কিন্তু খেজুর যখন কাটবো অনেক মানুষ তো আমার বাবার থেকে ঋণ পাবে, এই ঋণের টাকাগুলো নিয়ে যখন বাড়িতে আসবে, বাড়িতে একটা হট্টগোল শুরু হয়ে যাবে, কাজেই আপনি কি করবেন, কাল সকালে আপনি আমার বাড়িতে চলে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন ঠিক আছে যাব, সমস্যা নাই, তুমি বাড়িতে চলে যাও। এবার পরের দিন সকালে জাবের কি করতেছেন, খেজুরের বাগান থেকে খেজুরগুলা কাটলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা জাবেরের বাড়িতে চলে আসলেন, এসে বলতেছেন জাবের তুমি কি খেজুরগুলা কেটেছো? বলে হ্যাঁ কেটেছি। তাহলে এক কাজ করো, খেজুরগুলা একটা স্তূপ করো, একটা এক জায়গায় করো, করে তার উপরে একটা কাপড় বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী যে রহমতের নবী, আমার নবী যে বরকতের নবী, এই হাদিস থেকে জানা যায় দেখেন কত বরকত, কত রহমত। এবার খেজুর যখন কাটা হয়ে গেল, খেজুরগুলো এক জায়গায় করে তার উপরে একটা কাপড় একটা বিছিয়ে দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন, এবার জাবের ইবনে আব্দুল্লাহকে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খেজুরগুলা মাপা শুরু করো এবং তোমার বাবার যত ঋণ আছে ঋণগুলা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি যখন খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন, জাবের ইবনে আব্দুল্লাহ বিসমিল্লাহ সহিত খেজুরগুলা মাপা শুরু করলেন। খেজুর মাপতে 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 দেখা গেল তার বাবার সমস্ত ঋণগুলা শোধ হয়ে গেল, কিন্তু খেজুর যে পরিমাণ ছিল সেই পরিমাণে ছিল। সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বরকত আছে না নাই বলেন? এই হাদিস থেকে একটা শিক্ষা হচ্ছে, আপনি যখনই কোনো ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করা দরকার আছে না নাই বলেন? কিন্তু আমরা তো বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করি না, এই জন্য আমাদের কাজের ভিতরে বরকত নাই। সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন, ভালো কাজ যখন শুরু করবেন, বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? এই জন্য ভালো কাজে বিসমিল্লাহ হারে। এই জন্য আমার নবী হচ্ছে বরকতের নবী, আর আমার নবীর চরিত্র হচ্ছে খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল বলেছেন সূরা কলামের ৪ নম্বরেতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার গায়ে ছিল নজরান দেশ থেকে আনা খসখসে একটা চাদর, চাদরটা মুড়ি দিয়ে দেখেন তিনি যখন যাচ্ছিলেন, তিনি যখন রাস্তা হাঁটতেছিলেন, পিছন থেকে একজন ভিখারি তার চাদরটা ধরে টান দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তিনি চাদরটা মুড়ি দিয়ে যখন হাঁটতেছেন, হারেম চাদরটা ধরে যখন টান দিয়েছে, চাদরটা হচ্ছে একটা খসখসে চাদর। খসখসে চাদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। চাদর গায়ে হাঁটতেছে একজন ভিখারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা ধরে টান দিয়েছেন। যেই টান দিয়েছেন খসখসে অংশটা গলার এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভিখারিকে ধমক দেন নাই, তাকে শক্ত কোনো কথা বলেন নাই, তার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলেছেন হে আমার সাহাবীরা, তোমরা কোথায় আছো, কে কোথায় আছো, এই ভিখারিকে কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। এই জন্য আপনার ব্যক্তিগত জীবন,
আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়াবাসী বান্দারা, শোনো শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। যারা ডিসকভারি চ্যানেল দেখেন, অ্যানুয়াল প্ল্যান দেখেন, দেখবেন যে হাতির দলের ভিতরে প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছনে পিছনে হাতিগুলো অনুসরণ করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে যে যায়, পিছন পিছন পিঁপড়াগুলো অনুসরণ করে, কি করে না? তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন অনুসরণ করব? এটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কাজী আপনি যেটাই করেন অনুসরণ করতে হবে কার? আপনি চাকরি করেন, অনুসরণ করবেন রাসূলের। ব্যবসা করেন, ইমামতি করেন, বক্তাগিরি করেন, যেটাই করেন আপনার অনুসরণ হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো শোনো, আমি কি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠিয়েছি, এমনি এমনি কি রিজিক দিচ্ছি, আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? বলেন তো, আমরা ফিরে যাব কার কাছে? বলেন, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ তাআলা যে বললেন আমি কি তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি, আল্লাহ ভিন্ন আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দেগী দাসত্ব করতে হবে কার? কথা বলেন কার? ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে এগুলা ভুলে গিয়েছি। আরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গোলামি করি কার? আল্লাহর। কিন্তু আমরা তো দুনিয়াতে আল্লাহর গোলামি করি না। দেখেন, এই যে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 29 তারিখ, আর মাত্র কয়েকদিন পরে মুসলমানদের ছেলেপিলেরা এমন একটা অনুষ্ঠান করবে, সেটা হচ্ছে নাম হচ্ছে 31st নাইট। আছে না নাই? 31st নাইট নিয়ে কিছু কথা বলা দরকার, কারণ এটা উদযাপন করা হচ্ছে শিরক। আমার এই মাইকের আওয়াজ যদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যুবকরা কান লাগিয়ে শোনো, তোমরা যারা 31st নাইট নামে খ্রিস্টানদের একটা উদযাপন করে, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। দেখেন, ওদের একটা দেবতা আছে, নাম হচ্ছে জানুস। গুগলে সার্চ করবেন, ওই মূর্তিটার দুইটা মাথা, একটা মাথা সামনে আর একটা মাথা পিছনে। ওই রোমান যারা খ্রিস্টানরা ছিল, ওই খ্রিস্টানরা ওই জানুসের তারা তাবন্দি করতো, তাকে পূজা করতো, তাকে ভক্তি শ্রদ্ধা করতো। পিছনের দিকে যে মুখ ছিল, ওই মুখের কাছে বলছে, আরে অতীতে আমরা যত ভুল করেছি, ভুলগুলো আপনি মাফ করে দিতে পারেন। এবার সামনের মুখের কাছে বলতো, আরে নতুন যে আমরা দিনগুলো শুরু করতেছি, এই দিনে আমাদের জন্য আপনি মঙ্গল কামনা করবেন। আর ওই জানুস দেবতার কাছে ছিল এক হাতে ছিল চাবি, আর এক হাতে ছিল হচ্ছে লাঠি, আর তারা ধারণা করত এই চাবি হচ্ছে জান্নাতের চাবি। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ওই মূর্তি কি জান্নাত দিতে পারে? বলেন, পারে না। এই জন্য মুসলমানদের জন্য 31st নাইট পালন করা হচ্ছে হারাম। হারাম, ঠিক কিনা বলেন? কারণ এটা হচ্ছে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। আজকে আমাদের মুসলমানের সন্তান হওয়ার পরেও তোমরা যারা 31st নাইট পালন করো, তোমাদের কিন্তু ঈমান চলে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যে উদ্দেশ্য পাঠিয়েছিলেন, ইবাদত বندگی করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের
যেদিন থেকে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আরে বাংলার আছে কানাচে হাজার হাজার মাহফিল হয়, এরপরে একজন মুসলমান বছরে 52 দিন জুমার খুতবা শুনে, কিন্তু শুনলে কি হবে, মুসলমানরা এই কান্দে শুনে এই কান্দে কথাগুলো বের করে দেয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করেছেন। যে ব্যক্তিগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের একটা সুসম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা যেটাই করি, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, বাণিজ্য করেন, একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গোলামি, বন্দেগী, দাসত্ব করার জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন গোলামি, বন্দেগী, দাসত্ব করার জন্য, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে মসজিদে আল্লাহর গোলামি করে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে তাগুদের গোলামি করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মসজিদে আল্লাহকে মানে, আপনি কি আসছেন কে? এত আশ্চর্য কথা। মসজিদে আল্লাহকে মানে, এরপরে মসজিদ থেকে বের হয়ে তাগুদের অনুসরণ করে, আসরে নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ক্ষেত্রেই আল্লাহকে ইবাদত বন্দেগী করা লাগবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করে দিয়েছেন, রমজান মাসের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন, কিন্তু আমাদের সমাজে এমনও মুসলমান আছে নামাজগুলো পড়ার সময় হয় না, ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়ার পরে আপনার জন্য প্রথম যে কাজ, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজগুলা জামাতে পড়া, ঠিক কিনা? আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, দেখেন আপনাদের গ্রামে কত সুন্দর মসজিদ তৈরি করেছেন, কিন্তু এই মসজিদে যদি কোনো মুসল্লি না হয়, আর এরকম বড় বড় মাহফিল করার কোনো প্রশ্ন আছে না, ঠিক কিনা? কাজে এখান থেকে কথাগুলো শুনে আমল করা দরকার আছে না নাই? শুধু এই কান্দে শুনে এই কান্দে বের করে দিবেন হবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুম, এটা হচ্ছে নামাজগুলো পড়তে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামগুলো বেছে খাওয়া দরকার আছে না নাই? আছে না নাই বলেন? এই জন্য আপনি যেটাই করেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, হালাল খাওয়া দরকার আছে না নাই?